নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওতে সলিউশন চ্যাপ্টারে সেট 2 এর কোশ্চেন অ্যান্সার করছি। প্রথম কোশ্চেনটা বলেছে যে 0.m KCl এর অসমোটিক প্রেসার বেশি হবে দেন 0.05 m CaCl2। কথাটা কি ঠিক না ভুল আগে বলো। প্রথম কথা হলো, দেখো অসমোটিক প্রেসারের ফর্মুলা কি? পাই সমান সমান ICRT, রাইট? তাহলে প্রথমটার ক্ষেত্রে যদি আমরা I ইন্টু সি বার করার চেষ্টা করি, তারপরে পাই ভ্যারিজাইস I ইন্টু সি। তাহলে প্রথমটার যদি বার করার চেষ্টা করি তাহলে কত বেরোবে? 0.1 ইন্টু KCl মানে দুটো আয়ন 2 মানে 0.2 বেরোচ্ছে। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি বার করি 0.05 ইন্টু ক্যালসিয়াম ক্লোরাইড ভাঙলে ক্যালসিয়াম 2+ এবং দুটো Cl- মানে তিনটে আয়ন, মানে 0.15 বেরোচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ ভ্যান টপ ফ্যাক্টর ইন্টু কনসেন্ট্রেশন, এই মাল্টিপ্লিকেশনটা KCl এর ক্ষেত্রে বেশি হচ্ছে, আর আমরা জানি পাই ভ্যারিজাইস I ইন্টু সি। তাহলে বলতে পারবো KCl এর ক্ষেত্রে অসমোটিক প্রেসার বেশি হবে দ্যান দ্যাট অফ CaCl2। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনে বলেছে হাইয়েস্ট ভেপার প্রেসার কার হবে। দেখো বাইরে থেকে ইম্পিউরিটি অ্যাড করলে ভেপার প্রেসার কমে যায়, তাহলে কোথায় কম ইম্পিউরিটি অ্যাড করছি সেটা দেখব। তাহলে এইটার ক্ষেত্রে দেখার চেষ্টা করো 1 মোলারিটি ইন্টু কটা সোডিয়াম? তিনটে সোডিয়াম আছে, আর কটা ফসফেট আছে? একটা ফসফেট আছে। মোট আয়নের সংখ্যা কটা আছে? মোট আয়নের সংখ্যা হচ্ছে 4। 1 ইন্টু 4 মানে হচ্ছে 4। পরেরটার ক্ষেত্রে কী হবে? 1 ইন্টু ক্যালসিয়াম ক্লোরাইড, একটা ক্যালসিয়াম দুটো ক্লোরিন মানে 3। পরেরটার কী হবে? 1 ইন্টু একটা কে একটা NO3 মানে 2 মানে হচ্ছে 2। এটার ক্ষেত্রে কত হবে? 1 ইন্টু কত হবে? এটা 1 মানে 1। তাহলে এই যে দেখলাম এর মধ্যে সব থেকে কম অ্যাড করেছি কোনটা? সব থেকে কম অ্যাড করেছি এইটা। তাহলে সবচেয়ে কম যেটা অ্যাড করেছি সেটা ভেপার প্রেসার কী হবে? হাই হবে। আর সব থেকে যেটা বেশি অ্যাড করেছি ইম্পিউরিটি, সেটার ক্ষেত্রে কী হবে? ভেপার প্রেসার কী হবে? লো হবে। ক্লিয়ার হচ্ছে পয়েন্টটা? থার্ড কোশ্চেনে চলে আসছে। থার্ড কোশ্চেনে আমাকে ভ্যান টপ ফ্যাক্টর বার করতে বলেছে। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি ডেল্টা টিবি সমান সমান I ইন্টু কেবি ইন্টু এম। ডেল্টা টিবি কত এখানে? দেখো এত ডিগ্রি সেলসিয়াস বলেছে, তার মানে 100.18 মাইনাস 100। ঠিক আছে, I কেবির দেখো কত ভ্যালু? 0.512। এটা হলো কেবির ভ্যালু। এম মানে হলো মোলার, তার মানে ইন্টু 1। তাহলে এইটা যদি বার করো এখান থেকে দেখো ভ্যান টপ ফ্যাক্টর যেটা পাচ্ছ সেটা হলো 0.3। তাহলে এইটার ক্ষেত্রে আমার কাছে অ্যান্সার হবে 0.3। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেনটা আমাকে বলেছে 18 গ্রাম গ্লুকোজ মোলার মাস এত ডিজলভ করা হচ্ছে 1 কেজি ওয়াটারের মধ্যে। বলেছে অ্যাট হোয়াট টেম্পারেচার এটা বয়েল হবে। তাহলে আগে কতটা বয়েলিং পয়েন্ট বেড়েছে সেটা বার করার চেষ্টা করি। বয়েলিং পয়েন্ট হবে I ইন্টু কেবি ইন্টু এম। I এর ভ্যালু কত? গ্লুকোজ ডিসোসিয়েট হয় না, I এর ভ্যালু 1। কেবির ভ্যালু কত? এই যে 0.52। এম মানে হলো মোলালিটি কত হবে? মোল 18 গ্রাম গ্লুকোজ, তার মানে 18 ডিভাইডেড বাই 180। ঠিক আছে, বাই কেজি। কত কেজির মধ্যে? 1 কেজি ওয়াটারের মধ্যে, মানে 1। তাহলে এই যে ভ্যালুটা এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে 0.052 এত ডিগ্রি সেলসিয়াস বাড়বে, বা কেলভিন এত কেলভিন বাড়বে। ঠিক আছে, তাহলে বয়লিং পয়েন্ট কত? বয়লিং পয়েন্ট হবে
বয়লিং পয়েন্ট হবে আমার যে ওয়াটারের নর্মাল বয়লিং পয়েন্ট 373.15 প্লাস 0.052, এটা ক্যালকুলেট করলে পাবো 373.202, এটা হবে বয়লিং পয়েন্ট। নেক্সট কোশ্চেনে আসছে, বলেছে 100 মিলিগ্রাম প্রোটিন ডিজলভ করা হয়েছে ওয়াটারের মধ্যে, 10 ml সলিউশন হচ্ছে। ইফ দ্য সলিউশন অ্যাজ এ অসমোটিক প্রেশার এত, বলেছে হোয়াট ইজ দ্য মোলার মাস অফ প্রোটিন। তাহলে পাই সমান সমান আই ইন্টু CRT। তাহলে পাই সমান সমান আই, সি মানে এন বাই ভি মানে ডাব্লু বাই মলিকুলার ওয়েট বাই ভি আর টি। পায়ের জায়গায় কত বসবো, দেখো অসমোটিক প্রেশার কত বলেছে, এত মিলিমিটার মার্কারি। তাহলে মিলিমিটারটাকে এটিএমে নিয়ে যাব, 13.3 ডিভাইডেড বাই 76, ঠিক আছে। মিলিমিটার মার্কারি থেকে এটিএমে গেলাম, ঠিক আছে। আচ্ছা, ভ্যান্ট অফ ফ্যাক্টর এখানে আমি কি নিয়েছি, প্রোটিন ডিসোসিয়েট হয় না মানে 1, কত গ্রাম নিয়েছি 100 মিলিগ্রাম। দেখো 100 মিলিগ্রাম দেওয়া আছে কিন্তু, তাহলে মিলিগ্রামটাকে কিসে নিয়ে যেতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে 100 ডিভাইডেড বাই কত হবে 1000 ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট, যেটা আমি বার করবো, ইন্টু আর 0.0821। টেম্পারেচার কত দেওয়া আছে কোশ্চেনটা, টেম্পারেচার 25 ডিগ্রি দেওয়া ছিল, তার মানে 273 প্লাস 25, রাইট। ডিভাইডেড বাই ভি কত হবে, দেখো কত ml বলেছে 10 ml, এটা লিটার নিয়ে যাও, 10/1000। ইউনিটগুলো ঠিকঠাক করে বসাবে কিন্তু। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পাচ্ছি মলিকুলার ওয়েট যদি আমরা ক্যালকুলেট করি দেখতে পাবো 13980.4 এত গ্রাম পার মোল। তাহলে প্রোটিনের মলিকুলার ওয়েট ছিল এইটা। ক্লিয়ার হয়েছে? এই ছিল আমাদের সলিউশনের কোশ্চেন। পরের ভিডিওতে আমরা সেট 3 কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। ধন্যবাদ।